মহাভারতে দাতা কর্ণ করেনি মা? যারা এখানে শাস্ত্র জ্ঞানী, একাদশী করে দ্বাদশীতে ভগবান গিয়েছিল কর্ণের ঘরে। পদ্মা মাকে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। বেশ, বলুন, আমার ঘরে কোনো মাংসের অভাব নাই, মৃগ মাংস, পক্ষী মাংস সব আছে, আপনি বলেন কি মাংস খাবে? ওই রকম করে বললে হবে না, আগে ত্রিসত্য কর। তোর স্বামী তো দাতা, যে যা চাই তাকে তাই দেয়। আমি তো ওই জন্য শুনে এসেছি। পদ্মা মা আগু পিছু বিচার করলো না, ত্রিসত্য করেছিল। ত্রিসত্য করে বলল, আমার কাছে আপনি যে মাংস খেতে চাইবে আমি সেই মাংস দেব। বেশ, তাহলে শোনো পদ্মা, ত্রিসত্য করেছো, কথার যেন লঙ্ঘন না হয়। মাংস খেতে আমি চাই, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বিষকেতুকে হাড়ি কাটে রেখে ওরে দেহটা টুকরো টুকরো করে নিজের হাতে মাংস করে আমায় সেবা দাও না। অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। আমি মা হই কি করে পারবো নিজ পুত্রকে বলি দিতে? দেখো পদ্মা, তুমি ত্রিসত্য করেছো, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। তুমি নাকি ধর্মপরায়ণা স্ত্রী, স্বামীর ধর্মের কাছে সাহায্য করো, দাও। কথার খিলাফ যেন না হয়, ছেলেকে মাংস করে দাও। কি মায়েরা কোনো মা পারে? বেশ, ছুটে গেল পদ্মা মা বিষকেতুর কাছে। আর বিষকেতু বাবা তখন হরিনামের খেলা খেলছে। ছোটবেলা থেকে ওর একটাই খেলা, হরিনামের খেলা। এইরকম সন্তান জগতে খুব দুর্লভ। সংসার করেছে, সন্তানের মা বাবা হয়েছে, কিন্তু হরিবালা সন্তান জগতে বড় দুর্লভ। বিষকেতু হরিনামের খেলা খেলছে। পদ্মা মা গিয়ে যেই না দাঁড়িয়েছে, বিষকেতু বলছে, বন্ধু তোরা দাঁড়া, আমার মা এসেছে। ছুটে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, তোমার চোখে জল। ও মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? যে মায়ের দুঃখে দুঃখী হবে, মায়ের কষ্টে যে কষ্ট পাবে, মার কোমর জড়িয়ে ধরেছে। বলো না, আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? না বাবা না, তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো ভুল করিসনি। আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চাই, খাইয়ে দাও। আমাদের তো বাড়ি কিছু অভাব নেই খোকারে, অন্য কোনো মাংস নয়, তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে দিতে হবে। যেই না কথাটা বলা, বিষকেতু বলে বললেন, মাগো, এর থেকে আর আনন্দের কি হয়? আমার দেহটা বৈষ্ণব সেবায় মা না খোকা না, আমি তোকে মাংস করে দিতে পারবো না। আমি চলে চলে আমি কোন দিন ফিরে আসব না। আমি চলে যাচ্ছি। মাগো তুমি আমায় বিদায়
বৈষ্ণব সেবায় লাগু। কেঁদো না মা, কেঁদো না, তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল করে দিও না। হাসি মুখে বিদায় দাও, আমি যেন ভগবানের সেবায় লাগতে পারি। আমার জীবন নদী, আমার বাবা মা রইল নাইয়া আমারে ভবের খেলা সঙ্গ হলে এ গো আমি চিরজনমের মতো চলে যাচ্ছি। একেবারে দিগ পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া আমার জীবন নদী নাইয়া হবে রে খেলা সঙ্গ হলে গো। আসি বন্ধু, আমার বাবা মা ও দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া দয়ালে আসি বন্ধু। ওরে আর তোদের সঙ্গে দেখা হবে না। দয়ালে ও দয়াল হে ওরে ও দয়াল কামনা বাসনা হাতে বুঝি বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ারে কালে গো হরি বল, হরি বল, একবারে হরি দেখি বল। নাই ভাবিয়া আমার জীবন নদীরে নাইয়া আমার জীবন নদী বন্ধু ভবের খেলা সঙ্গ হলে দিও করিয়া আমার জীবন সেই বিষকে তোর মস্তক ছেদন করে বৈষ্ণব সেবায় দিয়েছিল, কিন্তু বাবা পরক্ষণে বুঝতে পেরেছিল ভগবান ছদ্মবেশে এসেছিল। সেই কাটা ছেলে আবার প্রাণ ফিরে পেয়েছে। সত্যি করে বলো না বাবা, তুমি তো বৈকুণ্ঠে থাকো, তুমি তো বিনাতে হরিনাম করো। আচ্ছা নাডু, যারা যারা কীর্তন শোনে, যারা যারা কীর্তন গায়, যারা যারা ভগবানকে মনি প্রাণে সেবা পূজা করে,
ভগবান ছাড়া যারা কিছু জানে না তার শেষ জীবনে গতিটা কি হয়। কি গো মাইরা, কত সুন্দর প্রশ্ন নয়? এই প্রশ্নের উত্তর আপনাদেরও তো জানতে ইচ্ছে হয় যে কীর্তন শুনলে এই এত এত জায়গায় দূর দূরান্ত কীর্তন শুনতে যাচ্ছি, তাহলে কীর্তন শুনলে আমাদের লাভটা কি হবে? আজকে এই লীলাইতে উত্তরটা পাবেন, একটু মন দেবেন কেমন। তার নারদ মুনি বলছে, শোনো মা, তুমি যে প্রশ্নটা করলে ও প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি বাবা নারদ, তুমি তো ভগবানের কাছে ঘোরাঘুরি করো, ভগবানকে হরি নাম শোনাও, আর তুমি জানো না? তাহলে কে জানে? বলে মা তুমি একটু বসো, আমার বাবার কাছে যাই, আর বাবার কাছে গিয়ে আমি উত্তরটা নিয়ে আমি তোমাকে বলে যাব। বাবা ঠাকুর নারদের বাবাটাকে, নারদের বাবাকে ব্রহ্মা, ব্রহ্মা মানস পুত্র। তাইবার দেবর্ষি নারদ বলছে, মা তুমি বসো, আমার বাবার কাছে জেনে আসো। এইবার নারদ ছুটে গেছে বাবা ব্রহ্মলোকে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনের গতি কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবার 4টি মুখ তাও জানো না, তাহলে জানে কে? নারদ তোমার এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে। কে জানো? যে গাঁজা ভাং খায়। বাবা কে গাঁজা খায়? কে খায় গাঁজা? ভোলানাথ। কোনদিন দেখেছো বাবা বসে বসে গাঁজা খাচ্ছে? দেখনি? তাহলে দেখনি কোন সাহসে বললে বাবা গাঁজা খায়? কোন গ্রন্থে বাবা কোনদিন কেউ দেখেছেন লেখা আছে বাবা গাঁজা খায়? কোথাও লেখা দেখাতে পারবেন না, কারণ বাবা হচ্ছে বৈষ্ণব। আর এখানে যারা আমরা বৈষ্ণব পদ অবলম্বন করেছি বাবা, আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না, আমাদের গুরু মহারাজদের নিষিদ্ধ। কেন? ওটা নেশার মধ্যে পড়ে। তাহলে একটু চা যদি আমাদের নেশার মধ্যে পড়ে, ওটা যদি বর্জন করতে হয়, আর বাবা বৈষ্ণব হয়ে বাবা গাঁজা খায় কি করে? কখনো খায় না। কেউ এখানে দেখাতে পারবে না বাবা গাঁজা খাচ্ছে, আমি দেখেছি, আর এখানে লেখা আছে আমি দেখেছি বাবা গাঁজা খায়। কোনদিন বাবা গাঁজা খায় না। তাহলে বাবাকে দাও কেন গাঁজা ভাঙগুলো? বলে বাবা নিজের জন্য দেয় না, বাবা তো বৈষ্ণব, ভূত পেতনি ওরা খাবে বলে ওদের জন্য দেয়। বাবা গাঁজা খায় না। খবরদার কোনদিন বলো না যে বাবা গাঁজা খায়, বাবা মদ খায়, বাবা এগুলো খায় না, বাবা বৈষ্ণব। তা এইবার নারদ মুনি বলছে, ঠিক আছে পিতা, তাহলে চলো আমরা শিব ঠাকুরের কাছে যাই। অমাইরা শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, আমি গাইবো কি? আমার থেকে তো বেশি মুখস্থ রেখেছে। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে দেখছে বাবা সেখানে নেই। নন্দী বলো, ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? বাবাকে দেখতে পাচ্ছে না। নারদ আর ব্রহ্মা বলছে, দাঁড়াও, খোঁজাখুঁজি করতে হবে না, আমি দেখছি কোথায় গেছে। ব্রহ্মা ধ্যানে বসেছে আর নারদ ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে কি জানো? বাবার কৈলাসের থেকে তো প্রিয় জায়গা কোনটা? শ্মশান। আচ্ছা বলো তো মা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর, বাবার বাহন ইঁদুর। বাইরে অত বড় মূর্তি বসানো আছে, দেখতে পাচ্ছে না। বাবার বাহন কি? বৃষ, মানে সাপ। বাবার বাহন হচ্ছে সাপ। এইবার কি করছে? ধ্যানা যোগে দেখছে বাবা কি করছে জানো? ওই শ্মশানের মাটিতে রাতের অন্ধকারে বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পেটে। ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পেটে। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব।
আবার শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মাখে শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে ওই মাখে শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মাখে শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মুখে মাখে হরি বলে গো হরি বলে বলে হরি হরি বলে গো হরি বলে বাবা বলে চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে আমার বাবা বুড়ো শিবি গো শিবি গো ওই মন্দিরে বাবা বুড়ো শিব শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব নারায়ণ নারায়ণ না। হে ভোলানাথ, তোমার কাছে এই রাতের অন্ধকারে এসেছি। তুমি তো সর্বদাই ভগবানের নামে ডুবে থাকো, আর যারা যারা ভগবানকে মনে প্রাণে ভালোবাসে তার শেষ জীবনের গতি কি হয়? বাবা ভোলানাথ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা ব্রহ্মা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানবে কে? বলে, দেখো নারদ, একজন জানলে জানতে পারি, যে নামের নাম। বাবার নামের নামই কে? ভগবান। তার নাম আপনারা শুনছেন, আমি গাইছি, সে নিশ্চয়ই জানে তাকে ভালোবাসলে আমার গতি কি হবে। চলো তার কাছে যাই। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, 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 এদিকে এসো। কি ব্যাপার নারদ, হঠাৎ তুমি এখানে এসেছো যে? বড় প্রভু, একটা কথা বলবো। মর্তধামের এক মা জানতে চেয়েছে, তোমাকে যারা সত্যিকারের ভালোবাসে তার শেষ জীবনের গতিটা কি হয়? ভগবান মুচকি হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সর্বনাশ, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? ভগবান মুচকি হেসে বলছে, নারদ, জানে তারা। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে বক্ষ যুগলে ভাষায় কাঁদে, যারা শয়নে স্বপনে নেত্রায় জাগরণে, যারা নিদ্রায় জাগরণে যারা কৃষ্ণ ছাড়া আর জানে না। চলে যাও নারদ তাদের কাছে, আর গেলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। ও ঠাকুর, তা সেরকম ভক্ত কোথায়? তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ, অনেক ভক্ত তো কৃষ্ণ বলে কাঁদে। কি বাবা, আপনারা ভক্ত নন? আমরা ভক্ত নই? আমরা সবাই তো ভক্ত। তাহলে এখানে একজন ভক্ত বলতে পারবেন ভগবানকে ভালোবাসলে আমার গতিটা কি হবে? একজন ভক্ত বলতে পারবেন না। আর ওই প্রশ্নটা মর্তধামের মা করেছে নারদের কাছে, আর সেই নারদ উত্তরটা খুঁজতে খুঁজতে ব্রহ্মার কাছে গেল, দিতে পারলো না। শিবের কাছে গেল, দিতে পারলো না। নারায়ণের কাছে গেল, দিতে পারলো না। তাহলে দেবে কি? মর্তের মাটিতে ভক্তরা। নারদ বলছে, ঠাকুর, মর্ত ওরা তো জগতে শুধু খেতে যায় আর ঘুমাতে যায়, মর্তে ভক্ত আছে? বলে, আছে নারদ, আছে। তুমি জানো না, ওরা খাক ঘুমাক আর সারাদিন কর্ম করুক, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো, আমি ওই মর্তে এক ভক্তের বাড়িতে নিয়ে যাব। ভক্তটা কোথায় আছে? মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপন মুনি। ভালো করে শুনবেন না, কৃষ্ণের গুরুদেব, কৃষ্ণ, বলরাম, সুদামা, এরা সবাই পড়াশোনা করে সন্দীপনী মুনির পাঠশালায় বড় হয়েছে। আর এই সন্দীপনী মুনিকে আজকের পরীক্ষা করতে যাচ্ছেন কারা? চারজন। নাম মনে রাখবেন, শেষে প্রশ্ন থাকবে।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছেন। আর বৈষ্ণব রূপ ধারণ করে এই সন্দীপনী মণিকে পরীক্ষা করতে যাচ্ছে। তবে বাবা এই সন্দীপনী মণি কেমন ভক্ত জানেন? আপনাদের মতো নয়, আমাদের মতো নয়, একেবারে উল্টো। উল্টো মানে কিরকম? আপনারা আমরা বাবা ভক্ত কিরকম ভক্ত? সকাল হলো, ঘুম চোখটা খুলে স্নান করে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কাজ করলাম। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা, তাদের ঘুম থেকে উঠে বাবা আগে বেড ট্রি দিতে হবে। বেড ট্রি মানে বুঝো তো? মানে চোখটা খুলবে, বিছানায় চা খাবে, তারপরে অন্য কাজ। আবার অনেক অনেক ভক্তরা আছে সব সংসারের কাজ ছেড়ে নেবে, ভগবানকে দুটো নকুল দানা দেবে, বেলা 2টো বাজবে। দেখবেন ছোট্ট থালা, ছোট্ট গ্লাস, দেখেছেন বাবা সাইজ গুলো কত সুন্দর। মানে একটা বাতাসা দিলে থালা ভর্তি হয়ে যায়। আর এতটুকু সাইজের গ্লাস, যে গ্লাসের জল তুমি জিহবাই দিলে সেই জিহবাটা তোমার ভিজবে না। এগো ভগবান কি খেতে পায় না? তোমার ওইটুকুর আশাই যায়। পারি না ভগবানকে একটু বড় থালায় খেতে দিতে, পারি না একটু ভগবানকে বড় গ্লাসে জল দিতে। একটা শশার টুকরো দিলে বাবা থালা ভর্তি হয়ে যাবে। আস্তে আস্তে ভাই আস্তে। আজকের খেতে দেবে, সেই খাবারটা কালকে সকালবেলা তুলবে। আর এটা ভালোবাসা নয় মা। ভালো করে নিজেরা অনুভব করবেন। তোমার ছেলে জন্মেই তোমায় মা বলে না, তাকে বলি পড়াতে হয়। খোকা একবার মা বল, একবার বাবা বল, একবার দাদা বল, বলি পড়াতে হয়। তবেই কিন্তু সেই ছেলে একদিন মা বলে ওঠে, একদিন বাবা বলে, একদিন দাদা বলে। তাহলে ভগবানের মন্দিরে গিয়ে কোনদিন ভগবানকে বলি পড়িয়েছ? কোনদিন ভগবানকে বলেছ কি রে ওরকম কাঠ খড় পাথর পিতল হয়ে আছিস, একবার আমায় মা বল, একবার আমায় বাবা বল? এগুলো তো বলতে হবে। তুমি বলবে না ভগবান তোমায় মা বলে কোনোদিন ডাকবে? কিন্তু আমার বিশ্বাস এই রকম প্রতিদিন বলতে বলতে ওই কানটা এমন পেকে যাবে না, একদিন স্বপ্নের ঘরেও বাবা তোমাকে মা বলে ডাকতে সে বাধ্য হবে। ভালোবাসাটা শিখতে হবে, ভালোবাসাটা জানতে হবে। আর তোমার ভালোবাসাটা যদি ঠিক হয়, তুমি ভগবত প্রাপ্তি হবেই হবে। জানো ভগবান তো জাত বিচার করে না। রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিল, যার নাম ছিল শবরী মা। এই শবরী ছিল চণ্ডালিনী, ছোট জাতের মেয়ে, নিজ কুলে জন্ম। শবরী প্রত্যেক দিন জঙ্গল থেকে ফল পাড়ত, একটু করে ফল খেত, আর খেয়ে অর্ধেকটা করে রেখে দিত। যেটা টক, যেটা তিতো সেটা নিজে খেত, আর যেটা মিষ্টি, যেটা সুস্বাদু সেটা আমার রামচন্দ্রের জন্য তুলে রাখত। বলো তো বাবা, খাওয়া ফল কি থাকে বেশিক্ষণ? থাকে না, পচে যায়, নষ্ট হয়ে যায়। আবার কোনো কোনো ফল শুকিয়ে যায়। তবু কিন্তু সবরই মনে একটা ভয়, প্রতিদিন যেন আমার প্রভু রামচন্দ্র কবে বলতে কবে আসে। ওই অর্ধেক করে খাওয়া ফল ঝুড়িতে রেখে দেয়, আর ঝুড়িতে রেখে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদে, হে রাম দয়াময় একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। নয়ন জলে বসে যখন কাঁদছে, একদিন আমার রামচন্দ্রের সময় হলো। রামচন্দ্র আমার শবরীর দরজায় এসে ডাক দিয়েছিল, শবরী। কে ডাকলো আমায় শবরী শবরী বলে? দেখবেন না ভগবানের ডাক আর মানুষের ডাক অনেক তফাৎ।
আর ভগবান যেদিন তোমায় ডাকবে ও ডাক তুমি কাউকে কোনোদিন বলতে পারো। সবরী মাঝেই বসে বসে কাঁদছে, আমার রামচন্দ্র সে ডাকছে সবরী। ছুটে এলো দরজা, আর দরজায় এসে দেখলো দুইজন দাঁড়িয়ে আছে। কোনদিন দেখেনি তো রামচন্দ্রকে। কে গো তোমরা? কে তোমরা দুজন? রামচন্দ্র বলেছিল, মা আমি তোর রঘুপতি রামচন্দ্র। প্রভু তুমি এসেছো, তুমি এসেছো আমার দুয়ারে। সবরী আজ আমি তোর দুয়ারে এসেছি। আচ্ছা মায়েরা, ভগবান যদি কোনোদিন আসে, ভগবানকে বসতে দেবে কিসে? আসন পেতে দেবে নয়, সিংহাসন আছে, চেয়ার আছে, অনেক কিছু আছে। সবরী মাতাও ছিল। বড় দিনহীন কাঙালিনী। সবরী ছুটে গেল গাছের তলায়, কিছু শুকনো পাতা এনেছে, আর শুকনো পাতা এনে পেতে দিয়েছে। প্রভু বসো, বসো আমার দুয়ারে এসেছে। আচ্ছা বাবা, ভগবান এসেছে মানে পা ধোয়াতে তো হবে। আমাদের ঘরে ঘটি আছে, ঘটিতে করে জল দিয়ে পা ধোয়াবো, কিন্তু সবরী মাতাও তো নেই, তাহলে কি দিয়ে ধোয়াবে? রামচন্দ্র জয় না সবরী সবরী বলে ডাকে। সবরী মায়া মা ওই রামচন্দ্রের চরণ যুগল হৃদয়। আজ চোখের জলে, আজ চোখের জলে চরণ প্রভু আমারে বলিতে যে কিছু একেবারে বলা বলো কি দিয়ে তোমার, কি দিয়ে তোমার চরণে ধোয়া চোখের জলে রামচন্দ্রের চরণ জল ধৌত করে দিল। রামচন্দ্র উঠে বলল, সবরী কিছু খেতে দিবি মা? একটা চন্ডালিনীর বাড়িতে গিয়ে রামচন্দ্র খেতে চাইল, খেতে দিবি মা? আর যেই না খাবারটা চেয়েছে, সেই ঝুড়িতে রাখা কোনোটা পচে গেল, কোনোটা পোকা, কোনোটা শুকিয়ে গেল। সেই শুকনো ফল সবরী ঝুড়ি থেকে নিয়েছে, আর নিয়ে আমার রামচন্দ্রের বদনে দিয়েছে। আর
আর যেই না রামচন্দ্রের বদনে দেওয়া, রামচন্দ্রের তো লম্বা হাতটা উঠছে না, আর লক্ষণ পিছন থেকে হাতটা টেনে ধরেছে, সব দূর হয়ে যা। একটা চন্ডালে জাতি হয়ে, একটা নিজে জাতির মেয়ে হয়ে তোর ওই মুখের থুতু লালা লেগে আসে, ওই এঠো ফল তুই আমার দাদাকে খেতে দিস। ফলটাকে নিয়ে ওই লক্ষণ দূর করে ফেলে দি। সাবরী ডুকরে কেঁদে উঠল, প্রভু আমি ছোট জাত হতে পারি, আমি নিজ কুলে জন্ম হতে পারি, কিন্তু একদিনে যদি তোমাকে ভালোবেসে থাকি, তোমার ভাইকে আমি ছেড়ে দেব না। তোমার ভাইকে আমি অভিশাপ দিলাম, ওই ফল যেখানে ফেললো, ফল থেকে একটা বৃক্ষের জন্ম হবে। যেদিন তোমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করবে, ওই ফলের গাছের পাতার রস না হলে তোমার ভাই বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। যেখানে ফলটা ফেললো পড়লো গন্ধমাদন পর্বত, আর ওই সবরীর এটো ফল থেকে জন্ম হলো বিশল্য কদলী পাতা। লক্ষণ যেদিন শক্তিশালী পড়েছিল রাবণের বাড়ি, সুসেন বৈদ্য রামকে বলেছিল, রাম বিশল্য কদলী পাতা আনতে হবে। কে যাবে? গিয়েছিল ভক্তপ্রবর বীর হনুমান। যা কোনোদিন কেউ পারেনি, হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। সেই হনুমান বলেছিল, প্রভু আমি যাব, পাতা চিনতে পারিনি, পর্বতটা সাজিয়ে এনেছিল। আর যখন সাজিয়ে এনে রামচন্দ্র কাছে রাখলো, সুসেন বৈদ্য ওই বিশল্য কদলী পাতার রস ভালো করে নিগড়ে নিয়ে লক্ষণের বদনে দিল। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে রামচন্দ্রকে প্রশ্ন করেছিল, দাদা আমি জানি তুমি যদি মনে করতে তাহলে তোমার ভাইয়ের প্রাণ ফেরাতে পারতে, কি প্রয়োজন ছিল হনুমান সেই গন্ধমাদন পর্বত আনবে, সেই বিশল্য কদলী পাতার রস আমার খেতে হবে? সেদিন রামচন্দ্র বলেছিল, ভাই যে সবরীকে তুই ঘৃণা করেছিলিস, ছোট জাত বলে সবরীর মুখের থুতু লালা লেগে আছে বলে আমাকে খেতে দিলি না। দেখ, আর সেই ফল থেকে বিশল্য কদলী পাতার জন্ম হলো, সেই সবরীর মুখে থুতু লাগা লালা লেগে থাকা তোর বদনে গেল কেন? এই জগতেকে আমি শেখালাম, আমি ভক্ত বড় ভালো তাই তো ভক্তির তাই তো ভক্তি আমি ভক্তের কাছে ছুটে আসবে। তাহলে বাবা ঠাকুর ভালোবাসাটা শিখতে হবে, ভগবান জাত বিচার করে না। ঠিক তদ্রূপ আজকে সেই সন্দীপনী মনি তেমনই একজন ভক্ত। কিরকম ভক্ত? প্রতিদিন বাবা ব্রহ্ম মুহূর্তে উঠতো। সবাইরা ব্রহ্ম মুহূর্ত মানে বোঝেন তো? ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মনি যেত যমুনা, স্নান করে ভিজে কাপড়ে দরজায় বসে থাকতো আর বসে বসে কাঁদতো। বলো তো কেন কাঁদে? ভগবানের জন্য না। তাহলে কি নিজের সংসারের অভাবের জন্য না। তাহলে কাঁদে কেন? প্রতিদিন কাঁদতে একটা কারণ, হে দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। কি গো মায়েরা, আগে বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি না ভগবান? অতিথি জানি সবাই, মানি কজন?
কি বাবা জানি তো সবাই আগে অতিথি, কিন্তু যদি দুপুরবেলা খেতে বসেছে তোমার মতো অন্ন ব্যঞ্জন আছে, মানে ভাত ডালটা আছে, যদি কোনো ভিখারি এসে বলে মা খিদে পেয়েছে দুটো দিবি, অনেক ভক্ত বলে এই যে আমার হাত জোড়া তুমি অন্য বাড়ি দেখো। তবে আপনাদের ঝাড়খণ্ড রানীগঞ্জের এই যে এই আপনাদের রানীশ্বর এলাকায় নয়, আমার এলাকায় হয়, দেখেছি নিজের চোখে। খেতে বসেছে, ভিখারি এসেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, চরণ ধরে বলে যায় দুয়ারে যদি কোনোদিন অতিথি আসে জীবনে বইমুখ করবেন না। যদি নিজের একটা দিন খাওয়া নাও হয়, এই দুপুরবেলা খাবার সময় অনেক জনম স্বীকৃতি থাকলে তবে অতিথি আসে। নিজে না খেয়ে আগে অতিথি আপ্যায়ন করবে, আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, আগে ভগবান সেবা কোনোদিন নয়। তো সন্দীপনী মনির এটা সংকল্প ছিল, আমি যদি কোনোদিন অতিথি সেবা দিতে না পারি সেদিন আমি নিজে অনাহারে থাকবো। তো প্রতিদিন অতিথি সেবা দেয়, তারপরে ভগবান সেবা দেয়, তারপরে নিজে কিছু প্রসাদ পায়। তো মায়েরা আজকের একটা দিন কেমন দেখেন, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মনে বড় আনন্দ। এইবার যা রান্না করেছে অন্ন ব্যঞ্জন নিয়ে ভগবানের চরণে গেছে। আর সেই দিন দুপুরবেলা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ঢুকছে সন্দীপনী মনির বাড়িতে পরীক্ষা করবে বলে। সকালবেলা সেবা তো হয়ে গেছে বাবা, অতিথি সেবা, এবার ভগবানের চরণে গিয়ে এখনো ডালা নিবেদন করেনি। আর ঠিক সেই সময় ভগবান ছদ্মবেশে লাঠি ধরে এসে ডাকছে মনিব বাড়িতে আছো? আর যেই না ডেকেছে বাবা, পারসটা রেখে দিয়ে সন্দীপনী মনির দরজায় এসে দেখছে 4 জন বসে। আজ আমার কি সৌভাগ্য, আজ আমি সকালে 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন বৈষ্ণব। দেখেছেন বাবা, এই হলো ভক্ত। নিজের ধন সম্পদ কিছু নেই, ব্যাংকে টাকাও জমানো নেই, দিন আনে দিন খায়। ভিক্ষায় গেলে তবে খাওয়া হবে, আর ভিক্ষায় যদি না যাই সেদিন খাওয়া হবে। মনে রেখো বাবা, এরাই তো জগতে সুখী গো, যারা মাধুকুরি করে খায়। যত তালা বাড়বে তত তোমার জ্বালা বাড়বে। সুখী তারা যাদের জগতে কিচ্ছু থাকে না, কিছু নেই, তারাই পৃথিবীতে সুখী। তা সন্দীপনী মনি ভিক্ষায় গেলে খাওয়া, আর না গেলে খাওয়া নয়। দেখেন মায়েরা, সেই মানুষটা আজকে সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে, এবার তো ভগবানকে খেতে দেবে। আর দুপুরবেলা 4 জন বৈষ্ণব, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ এসে গেছে। তাড়াতাড়ি করে সন্দীপনী মনির আনন্দ। যাই হোক, আজকের দুপুরবেলা আবার 4 জন বৈষ্ণব, ঘরে কিন্তু কিছু নেই, তবু আনন্দ। ছুটে গেল 4 জন বৈষ্ণবের কাছে, বলুন কি করতে পারি? চরণ ধৌত করে যেই না দাঁড়িয়েছে, 4 জন বৈষ্ণব রূপী ভগবান আঁচলটা পেতেছে। মনিবা কিছু খেতে দিতে পারবে? এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন মা। যার আছে তার বাড়িতে আমার ভগবান যায় না, যার কিছু থাকে না তার বাড়িতে ভগবান গিয়ে দাঁড়ায়। আর যদি বাবা তোমার ঘরে কিছু থাকে না, ভগবান খালি করে তবে তোমার বাড়ি যাবে, ভরা ঘরে ভগবান কোনোদিন যায় না। কেন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, এইটা কীর্তনিয়ারা আমরা বলি ভুল, আর আপনারা শোনেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে? তাহলে ভাষা ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ আলাদা, সব নাশ আলাদা। সব নাশ মানে ভগবানকে যারা ভালোবাসে, তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে চিরজনমের মতো কেড়ে নেবে। এই জগৎ সংসারে আমার বলতে তোমার কিছু থাকবে না। ভগবান বললেন তারপরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপরে আমি তার হয়ে যাই।
একটু ঘষে মেজে নিতে হবে না? ও কতটা সহ্য করতে পারে। ও কত আমায় ভালোবাসে দেখে। মনে রেখো বাবা, যার সংসারে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, মনে রাখবে ভগবান তোমার কাছে আছে বলে তোমার এত কষ্ট। আর যার কাছে ভগবান থাকে না তার জীবনে কোনো কষ্টই থাকে না। আর যত কষ্ট পাবে ভগবান তোমার কাছে থাকবে, যত বিপদে পড়বে ভগবান কাছে আছে বলে তোমার এত বিপদ। শান্তি পরিমণ চারজন বৈষ্ণবকে বসবার জায়গা দিয়েছে। চারজন বৈষ্ণবের চরণ ধৌত করে বলছে, বলুন কি প্রসাদ পাবে? আমাদের দুপুর বেলা একটু সেবার ব্যবস্থা করতে পারো? তো সন্দীপনী মনে জানে বাবা সকালবেলা ভিক্ষা করে হাঁড়িতে চাল ডাল দুটি আছে, আর চারজন তো মোটামুটি কুলিয়ে যাবে। ছুটে গেল ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে গিয়ে হাঁড়িটা যেই না খুলেছে বাবা, একটাও চাল তাতে পড়ে নেই, সব নাশ করে দিয়েছে, কিচ্ছু নেই। এ কি, আমি তো চাল ডাল রেখেছিলাম, গেল কোথায়? সর্বনাশ। তাহলে চারজন বৈষ্ণবকে যে বসালাম, কি প্রসাদ দেব, কি সেবা দেব? আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো। ছোট্ট ছেলেটাকে ডাক দিয়েছে, ও বটু, বটু এদিকে আয় তো বাবা দেখি। বাবা আমায় ডাকছিলে? হ্যাঁ রে খোকা, আমার এই হাঁড়িতে চাল ডাল সবজি রেখেছিলাম, কোথায় দেখেছিস তুই? কই না তো বাবা, আমি জানবো কি করে, আমি তো চাল ডাল দেখি। কিন্তু বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো। খোকাবি, আমার বাড়ির চারজন বৈষ্ণব, বলতে পারিস কি দিয়ে সেবা দেব? ও ওই জন্য তুমি চিন্তা করছো? দাও তুমি একটু ঝোলাটা দাও তো দেখি, আমি একটু কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। হ্যাঁ বাবা তুই পারবি? এতটুকু ছেলে তুই কি করে পারবি? ও আজকে আমি ছোট, কিন্তু বাবা যেদিন তুমি থাকবে না, যেদিন আমার মা থাকবে না, সেদিন তোমার ভিক্ষা করেই বৈষ্ণব সেবা দিতে হবে। মনে রেখো মা, সন্তান জন্ম দিলে হবে না, শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি করলে হবে না, সন্তানদের আধ্যাত্মিক চেতনাটা দিতে হবে। আর এই চেতনাটা বাবা দেবে না, চেতনাটা মা দেবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না। আগে মাটিটাকে ভালো করতে হবে। ও মাইরা, কোন মাটি গো? আপনাদের রানীশ্বরের মাটি না, তাহলে কোন মাটি? মাটি। এই মাকে আগে ভালো হতে হবে, আর মা যদি ভালো হয় তবে বাবা তার গর্ভের ফসলটা ভালো হবে। শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষাটা মাকে দিতে হয়। মনে রেখো মা, ছোট্টবেলা থেকে শিক্ষা দেবেন বাচ্চাদের। ঘুম চোখটা খুলে প্রত্যেকের কর্তব্য বাবা, আমরা হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ, প্রত্যেকে ঘুম চোখটা খুলে আগে আমার ধরিত্রী মাকে প্রথম সকালবেলা প্রণাম করতে হয়। কেন? একটু বিচার করে দেখেন বাবা, সকালবেলা হলে যে মার বুকের উপরে আমি পা তুলে দাঁড়াবো, সকাল হলে এই মায়ের বুকের উপরে মলমূত্র ত্যাগ করব, এই মাটি খনন করে বীজ বপন করে অঙ্কুরিত করে সেই ফসল ফলিয়ে আমরা প্রসাদ পাচ্ছি। এই মাটির উপরে কত ট্রেন, ট্রাম, গাড়ি, যানবাহন যাচ্ছে, নিত্য কর্ম মাটির উপরে। তাহলে সকাল থেকে যদি আমরা মায়ের বুকের উপরে দাঁড়াই, আমাদের কি কর্তব্য নয় সকালবেলা উঠে একবার মাকে একবার প্রণাম করতে হবে? ছোটবেলা থেকে শিক্ষাগুলো আপনারা দেবেন ছেলেদের, শুধু মাটিকে প্রণাম নয়, স্নান করে ছেলে মেয়েদের শেখাবেন তুলসী গাছে জল দেওয়া। লেখাপড়ার এত এখন বাচ্চাদের বই, এত বই পড়া, ওটা দরকার, শিক্ষা প্রয়োজন, কিন্তু তার মধ্যেও একটু করে গীতা বা ভাগবত এক লাইন হলেও বাচ্চা বেলা থেকে প্র্যাকটিস করা। আর এইভাবে যদি সন্তান তৈরি করতে পারো, সে সন্তান জীবনে কোনোদিন অসৎ পথে যাবে না, সে একদিন না একদিন ভগবতমুখী হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মনে রেখো এই শিক্ষাগুলো অবশ্যই প্রয়োজন। তো আজকের লীলা ছোট্ট বটু বলছে, বাবা
আজকে তুমি আছো, আমার মা বেঁচে আছে, তাই আমার কোনো চিন্তা নেই। কিন্তু যেদিন তোমরা দুইজনে থাকবে না, আমার তো ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। তা এখন থেকে যদি আমি একটু শিখে রাখি, তাতে কি অসুবিধা হবে? দাও, আমাকে দাও তো দেখি। বাবার কাছ থেকে ঝোলাটা নিয়েছে। ভগবান মনে মনে করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। আর কি করব? যাই, ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে, ছেলেটাকে পরীক্ষা করব। কিরকম পরীক্ষা? শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। বাবা ভগবান ওদেরই বাড়িতে বসে নিজ দেহ থেকে একটা বটুর মূর্তি তৈরি করেছে। আর বটুর মূর্তি তৈরি করে আসল বটু যাবার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। কিরকম লীলাটা দেখো। আচ্ছা বাবা বলেন তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের এই গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি 5 মিনিট পরে ওই ছেলেটা ভিক্ষায় যায়, মাগো দেবেন ভিক্ষা? গ্রামের লোকেরা মেরে তাড়া করবে না যে 5 মিনিট আগে ভিক্ষা নিয়ে গেলি আবার এসেছিস? আজকের বটুর জীবনের দুর্দশাটা তেমন হলো। ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এলো বটুর রূপ ধরে। এইবার আসল বটু যাচ্ছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া সে হলো সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো ভাব পানারে সিন্ধু। দরজায় গেছে, ওর আধা ঘন্টা আগে তো ভগবান ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে গেছে। সমস্ত মায়েরা বলে বলেন, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে ওই ছোট্ট 5 বছরের ছেলেকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ। এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এই হলো কৃষ্ণ ভক্ত।
অপরাধী, বিনা অন্যায় এত মারা মেরেছে, গাছের তলায় বসে বসে কাঁদছে আর বলছে কৃষ্ণ তোকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে যে এত দুঃখ পেতে হয়, যদি একবারে জানতাম আমি কোনোদিন ভালোবাসতাম। কৃষ্ণ ওরে তুই নাকি ভক্তির কৃষ্ণ একেবারে দেখা রে ওরে কৃষ্ণ কৃষ্ণ এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি এ জীবন আমি রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। যেই না বলেছে যমুনার জলে ত্যাগ করব ভগবানের ভয় ধরে গেছে, ওদের বাড়িতে তো ছদ্মবেশে আছে ভগবান, বৈষ্ণব সেজে পরীক্ষা করবে বলবো ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, তাহলে কি করব, কি করা যায়, কি করা হয়েছে। ভগবান একটা পাখি রূপ ধরেছে, পাখি রূপ ধরে বটুর কানে কাছে বলে যাচ্ছে তোকে মথুরায় কেউ ভিক্ষা দেয়নি তো কি হয়েছে, সোজা চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ভগবান একটা পাখি রূপ ধরে বলে গেল কে গো মায়েরা, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে ভগবানকে চিনতে পারিনি, আর যাদের পশু কুলে জন্ম, যাদের পক্ষী কুলে জন্ম, যাদের কপি কুলে জন্ম, তারা কিন্তু ভগবানকে চিনতে পেরেছিল, পারেনি। ভক্তপ্রভার বীর হনুমান কি গো হৃদয় চিরে দেখালো তো রাম সীতা বসে আছে, কবে দেখিয়েছিল জানো, একদিন আমার সীতা মাকে বলেছিল ও মা একটা কথা বলবো, কি রে হনুমান, বলে ও মা ওই যে মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পড়ে গো, তা সীতামা বলেছিল বাবা ওর নাম হচ্ছে সিঁদুর। ও তা হনুমান ও তো মানুষের মতো অত জ্ঞান বুদ্ধি নেই, তা বলে ও মামা সিঁদুর কেন মেয়েরা পড়ে, মামা বলো তো দেখি কেন মেয়েরা পড়ে, স্বামীর অমঙ্গলের জন্য, স্বামীর অমঙ্গলের জন্য। খারাপ বলেনি বাবা, আর মঙ্গল টঙ্গল হচ্ছে না, কেন জানো এখন সিঁদুরের এত দাম বেড়ে গেছে, বাজারে একটা লিকুইড কুমকুম পাওয়া যায়, সেই একটুখানি করে একেবারে শীতেতে লাগিয়ে দেবে, আবার শীতেটা কায়দা করে ঢাকা দিয়ে দেবে, বোঝা যাবে। তবে আপনাদের রানীশ্বরে নয়, আমার কলকাতা এলাকায় আছে, কে নারী আর কে পুরুষ বাবা বোঝা বড় ভার, পিছন থেকে তুমি চিনতেই পারবে না কোনটা মেয়ে আর কোনটা ছেলে, হ্যাঁ, আর বোঝা তো দূরের কথা বাবা, তার শীতেতে সিঁদুর আছে কি নেই সেটা তুমি জানো না, ওর বিয়ে হয়েছে কি হয়, হ্যাঁ, তাহলে বাবা ওই জন্য বলছে স্বামীরা কোনো অমঙ্গলের জন্য সিঁদুর হয়, মঙ্গলের জন্য নয়। তো মায়েরা একটা কথা বলে যাই, কটা সম্পদ শুধুমাত্র তোমার নয়, তোমার স্বামীর মঙ্গলের জন্য, শীতের সিঁদুর, হাতের শাখা, আর এই যে পলা, আর এই যে লোহা, লোহা তো এখন আর দেখাই যায় না বাবা কারোর হাতে, কিন্তু রাখতে হয়, এগুলো আমাদের নারী জীবনে কর্তব্য, স্বামীর মঙ্গলার্থে এই কয়েকটা সম্পদ আমাদের রাখতে হবে। সে যে যাই পড়ি না কেন, যত সোনার গয়না পড়ি না কেন, এই কটা সম্পদ রাখতে হয়, কারণ ওই কটা স্বামীর মঙ্গলের জন্য। এটা আমি বলছি না, সীতামা বলছে। হনুমান প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। তা হনুমান হেসে বলল ও মামা তা তুমি কেন পড়েছো, কিরম বোকা ছেলে দেখেছো, এই আমি পড়েছি তো রামচন্দ্রের যাতে মঙ্গল হয়। ও তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়ো, শুনে নিয়েছে হনুমান। শুনে নিয়ে বাবা ভোরবেলা স্নানে গেছে, গঙ্গা স্নান করে সীতামা ঘুমাচ্ছে, ঘরে ঢুকে দেখে না 3 কৌটো সিঁদুর বসানো আছে, আর সেই 3 কৌটো সিঁদুর হনুমান মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে, আর মেখে ঠাকুর ঘরের ভিতরে বসে বসে রাম 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 ভগবানের কানে আওয়াজ গেছে, হনুমান ডাকছে বসে বসে, রামচন্দ্র ছুটে এসেছে, হনুমান এই বেরিয়ে আয়। হনুমান বেরিয়ে এসেছে বটে, মা ভয়ে থরথর করে কাঁপছে, এই হনুমান সর্বনাশ তুই এইরকম
এরকম সারা গায়ে লাল করেছিস কেন? কি মেখেছিস? কোথায় গেছিলিস তুই? হনুমান বলে উঠলেন, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর কেন মেয়েরা পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়েছো? বললো তোমার মঙ্গলের জন্য মা সিঁদুর পরে। হে রাম দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিগে, দয়াময় যদি তোমার মঙ্গল চায়, আজ এই হনুমান মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল হলো। বলে ও প্রভু হরি বল হরি বল। রাম দয়াময়, না জানি তোমার কত মঙ্গল হলো। সেই সময় সীতা মা কি করেছিল? গলা থেকে বাবা মুক্তোর মালাটা খুলে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনু, তোর মতো করে কেউ ভালোবাসে না, নে আমার এই মুক্তোর মালাটা তোর গলায় পরিয়ে দিলাম। তা অনেক দাম মুক্তোর মালা। হনুমান বড় বড় দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে, বড় বড় হনুমানের নখ আছে, নখগুলো দিয়ে মুক্তগুলো ভেঙে দিচ্ছে। আর কিছুক্ষণ পরে একেবারে গলা থেকে মালাটা দূর করে মালাটা ফেলে দিয়েছে। তা সীতামা রেগে গিয়ে বলে এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। হনুমানে কেঁদে বলল, মা গো এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা গো তুমি আমায় হনুমান বলো না। কেন জানো মা? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা হৃদয়ে রাম সীতা জগতে বসে আছে। ওই না হৃদয় মন্দির, ওই না হৃদয় মন্দির আহালো করে, হৃদয়ে রাম সীতা যুগলে দেখো বসে আছে। সেদিন রামচন্দ্র বলেছিল, হনুরে তোরে মানুষ কুলে জন্ম নয়, তোরে কপি কুলে জন্ম। কিন্তু আমি রামচন্দ্র হয়ে জগৎকে বুঝিয়ে দিলাম। অনেকে আমার মন্ত্রী তন্ত্রী ডাকে বটে, কিন্তু হনুরে তোরে মতো এমন করে জানা কেউ ডাকে না। ওরে মন্ত্রী তন্ত্রী মন্ত্রী তন্ত্রী আমায় সবাই ডাকে, তোর মতো এমন করে কেউ ডাকে না। আচ্ছা বলো তোমার লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? বাহ, ভগবান পাখি রূপ ধরে কানের কাছে বলে গেল, তুই মরবি কেন, চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাবি। কি মায়েরা মনে পড়ছে? এখানে ছিলাম তো, চলো এখান থেকে যাই। এটাই হলো বাবা তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আমায় গোড়ায় আসতে হবে। তাহলে ছোট্ট ছেলে এবার বৃন্দাবন যাবে। বাবা যমুনার ঘাটে গিয়ে দেখছে বিশাল বড় যমুনা নদী। আর যমুনায় নদীর কাছে বাবা একটা নৌকা নাই, আর মাঝি নাই, আর ছেলে সাঁতার জানে না। আচ্ছা বলো তো দেখি, ছেলে সাঁতার জানে না, আর মাঝি নাই, নৌকা নাই, তাহলে যাবে কি করে? কি বাবা যেতে পারবে? মা পারবে না তো? মা বলছে পারবে না। আপনারা কি বলেন বাবা পারবে? পারবে। কিসে পারবে? বিশ্বাস। এই বিশ্বাস আর ভক্তিটা যদি তোমার থাকে, কারণ ছোটবেলা থেকে শ্রবণ করে যে ভগবান বিপদে পড়লে নাকি ভক্তকে উদ্ধার করে। চলো আজ নৌকা নাই তো কি হয়েছে, আমি দেখবো এত বড় যমুনা পার হতে পারি কিনা। দয়ালে তোমার
সাঁতার জানে না, বটু নেমে পড়েছে যমুনার জলে, কিন্তু মুখে একটা না, লীলা খেলা। দয়ালে তো লীলা খেলা, ওগো বোঝা বড় ভাই, দিনের বন্ধু করুণা সিদ্ধ মামা কাশামরা, দয়ালে বন্ধু করুণা সিদ্ধ মামা কাশামরা। দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দায়। দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে ভরা, দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে ভরা। তুমি তো সেই ব্রজের নদিয়ার নিমা, বিষ্ণুপ্রিয়ার বুকে জলস্বর জীবন। তুমি তো সেই ব্রজের নদিয়ার নিমাই, ও দয়াল ও সকল সারে তোমার নামে সুখে সারিবা। দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে ভরা, দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে ভরা। বাবা ছেলেটা চোখ খুলেছে, দেখে না বাবা যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে, ভগবানের অহিতুক কৃপা। বৃন্দাবনে গিয়ে মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুডলিতে বেঁধে নিয়েছে, পেয়ে গেছে ভিক্ষা। বাড়িতে এলেই বৈষ্ণব সেবা হবে। ভগবান বলে বললেন, হায় 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 হায়, এত তাড়াতাড়ি তো খাবো না, আর একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো? কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। অমাইরা বলো তো কুর্ম মানে কি? কুর্ম মানে নাকি কুমির, কাছিম। আপনারা কাছিম বলেন তো নাকি? আমরা কচ্ছপ বলি, কাছিম বলে, জানি তো। তো যাই হোক, যেই কাছিম আর সেই কচ্ছপ, অনেক অনেক জেলার ভাষাগুলো একটু আলাদা হয়। তো আজকে এই ভগবান কাছিম হয়ে জলের তলায় বসে আছে চুপটি করে। কেন? এক কাজে দুটো কাজ হয়ে যাবে, ভক্তকে পরীক্ষা আর ভক্তের পদধূলা নেবে। ছোট্ট ছেলে তো জানে না। আর কচ্ছপ যা কাছিম যারা যারা দেখেছে দেখবেন পিঠটা পিছল মতো, দেখেছো বাবা কচ্ছপ? আর এই পিঠ দেখবেন যদি একবার পা পড়ে পাটা পিছলে চলে যাবে। তা ভগবান তো কাছিম হয়ে জলের তলায় ঢুকে বসে আছে, আর বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে নাচতে পুডলিটা মাথায় নিয়ে পর তো পর পাটা পড়েছে কচ্ছপের পিঠে। আর যেই না পড়া সঙ্গে সঙ্গে পা পিছলে গিয়ে বটু একেবারে যমুনার জলে। আর যেই যমুনার জলে পড়লো, মাথা থেকে চাল ডালের পুডলিটা জলে ডুবে গেল। আর পড়েছে মানে কি বাবা, আর পা
পাবে? সঙ্গে সঙ্গে ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করেছে, আর পেল না। ছোট্ট ছেলে কেঁদে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, বেশ তুই যখন আমার অতিথি সেবার চাল ডাল খেলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। আমি আর বাড়ি যাব না, আমি তোর জলে আত্মহত্যা করব। ছেলেটা যেই না মরার সিদ্ধান্ত নিয়েছে, ভগবান বলে উঠলেন, হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। কিরম বদমাস দেখেছো মা ভগবান, একবার করে ছেলেটাকে বিপদে ফেলছে আর একবার করে বাঁচাচ্ছে। বলে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করে বাঁচায়? হয়েছে, ভগবানের চিন্তার অভাব নাই, তার চিন্তার অভাব আছে, তার সঙ্গে চালাকি করে পারা যায়। দেখেছেন ভগবান ভক্তকে কতটা ভালোবাসে। এই ভালোবাসার কথা বলতে গিয়ে বাবা গীতার ছবিটা একটু দেখবেন। এইটা কিন্তু শুধু ছবি নয়, কেউ যদি মনে করে শুধু ছবি তো ছবি, কিন্তু এই ছবিটা দেখে একটু অনুভব করতে হবে। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় কিন্তু কোনো ছাতা নেই, আর পিছনে যে ছেলেটা বসে আছে ও যেমন তেমন ছেলে নয়। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতির পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, চন্দ্রবংশের তালিকা, আর সেই ছেলেটা রথে বসে আছে, তার মাথায় ছাতা আছে কিন্তু ভগবানের মাথায় ছাতা নাই, ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে আছে। কেন? ভগবান বোঝাতে চাইলো, আমি রোদে পুড়বো, বৃষ্টিতে ভিজবো, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, কিন্তু আমার ভক্ত যেন কষ্ট না। ভালোবাসার মতো যদি কেউ বাঁচতে পেরেছো, তাহলে ভগবানও তোমার সামনে অর্জুনের মতো ঢাল হয়ে দাঁড়াবে। দেখো ভগবান গীতায় প্রতিজ্ঞা করেছিল, মহাভারতে যুদ্ধ করবে না, অস্ত্র ধরবে না, এটা ভগবানের সংকল্প যে আমি অস্ত্র ধরবো না। আর পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আমি কথা দিলাম, সংকল্প করলাম, আমি তোমাকে অস্ত্র ধরাবো। ভগবান প্রতিজ্ঞা করলো অস্ত্র ধরবে না, ভক্ত প্রতিজ্ঞা করলো আমি তোমাকে অস্ত্র ধরাবো। তাহলে হ্যাঁ গো, কার কথা কি লাভ হবে, ভগবানের কথা না ভক্তের কথা? এইবার দেখো কি গন্ডগোলটা হয়। এইবার ভীষ্ম বানটা ছেড়েছে, বানটা গিয়ে বাবা অর্জুনের বুকে যদি একবার বিঁধে যায়, তাহলে অর্জুন প্রাণ হারাবে। ভগবান বুঝতে পেরেছে, আর বুঝতে পেরে কি করেছে, হাতে তো কোনো অস্ত্র শস্ত্র ছিল না, রথ থেকে নেমে এসে ভগবান একেবারে রথের চাকাটা টেনে খুলে নিয়ে, দেখবেন গীতা যারা পড়েন, গীতার একটা ছবি আছে, ভগবান রথের চাকা তুলে ভীষ্মের সামনে দাঁড়িয়ে, ছুটে এসে অর্জুন চরণ দুটো ধরেছে, সখা এইটা তুমি কি করছো? তুমি প্রতিজ্ঞা করেছো তুমি অস্ত্র ধরবে না, তাহলে তুমি অস্ত্র ধরছো কেন? ভীষ্ম হেসে উঠলো, আর হেসে বলে উঠলো, কি ব্যাপার কৃষ্ণ, তুমি প্রতিজ্ঞা করলে তুমি অস্ত্র ধরবে না, তাহলে অর্জুনকে বাঁচাতে গিয়ে আজকে ঢাল হয়ে ওর সামনে অস্ত্র ধরলে কেন? ভগবান হেসে বলে উঠলেন, ভীষ্ম দে, আমি যদি মনে করতাম অস্ত্র ধরবো না, আমি ধরতাম না। তা ভীষ্ম বলছে, তাহলে ধরলে কেন? বলে শুধু তোমারই জন্য, কারণ জগৎকে আমি দেখাতে চাই আমি ভগবান মিথ্যাবাদী হতে পারি, আমার কথার খিলাফ হতে পারে, কিন্তু আমার ভক্ত যেন মিথ্যাবাদী না হয়, আমার ভক্তের কথা যেন
যদি আমি অস্ত্র না ধরতাম, এই মহাভারতের পাতায় যে তুমি বড় মিথ্যাবাদী হতে। ও গো আমি যদি ও গো আমি যদি অস্ত্র না ধরিতাম, বলে তুমি বড় মিথ্যাবাদী হতে। তাহলে এই হলো আমার ভগবানের চরিত্র। ভক্তের মান বাড়াবার লাগি বাবা যে কোনো কাজ ভগবান করতে পারে, এমনকি নিজে মিথ্যাবাদীও হয়ে গেল কুরুক্ষেত্রের মাঠে শুধু ভীষ্মের মান বাঁচাবার জন্য। তাহলে দেখেন আজকের লীলাতেও বাবা ঠিক তদ্রূপ, ভক্তকে বাঁচাবার জন্য ওরই বাবাকে ডাক দিয়েছে, মনিব ছেলেটা কখন ভিক্ষায় গেল এখনো আসছে না, তুমি খুঁজবে না? আর বাবা ছুটে গেল যমুনার ঘাটে, গিয়ে দেখছে যে ছেলে সাঁতার জানে না সেই ছেলে গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা আগে শিগগিরই ওঠ। যেই না ডেকেছে বাবা ছেলের আর মরা হলো না, এক পা দুপা করে উঠে এসেছে। হ্যাঁ রে বাবা দে চাল ডাল দে। বাবা যা কিছু জোগাড় করেছিলাম ওই যমুনা নদী সব কেড়ে নিয়েছে। খোকা তাহলে কি আমি বৈষ্ণব সেবা দিতে পারবো না? পারবো। বাবা ওই যে দূরে দেখছো একটা মুদির দোকান, আর ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আন। চুরি? হ্যাঁ রে খোকা চুরি করা মানে তো পাপ। কে বলেছে চুরি করা পাপ? চুরি করা পাপ নয়। আমি তো অতিথি মানে নারায়ণের জন্য চুরি করব, আর ভগবানের জন্য যদি কেউ চোর হয় সে চুরিতে জীবনে পাপ হয় না। মাইরা বাপ বেটা দুজনে মিলে যাচ্ছে ভোরের বেলা মুদি দোকান চুরি করতে। ও মাইরা আর বেশিক্ষণ কষ্ট দেব না, আর 10 মিনিট, 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর ব্যবস্থা করে দেব। আমি জানি অধিক রাত হয়ে গেল, 12টা বেজে গেল। হরি বল। আর নারী জাতি তো সংসারের কর্ম করে এই 12টা পর্যন্ত জেগে থাকা মানে বাবা মুখের কথা নয়, অনেক কষ্টের ব্যাপার। তো যাই হোক না, আমি এখন আছি, যাই আছি। হরি বল। তো এইবার বাপ বেটা দুজনে মিলে বাবা ভোরের বেলা গেছে কোথায়? মুদি দোকান চুরি করতে। আর ওই মুদি দোকানে চুরি করতে পিছনে অস্ত্র দিয়ে গোল করে গর্ত করেছে, গর্তের মধ্যে প্রবেশ করেছে, চাল ডাল আলু সবজি যা যা দরকার একেবারে পুটলিতে করে বেঁধে নিয়েছে। আর পুটলিতে করে বেঁধে গর্ত দিয়ে বেরিয়ে এসে বাবার হাতে দিয়েছে, বাবা যাও তুমি ততক্ষণে রান্না বসাও। বাবা বলল, খোকা অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। মায়েরা আপনাদেরও বলে যায়, এটা মৌমিতার শিক্ষা দিচ্ছে না, মহাজনগতস্য পন্থা, মহাজনীদের শিক্ষা, যে যদি একজনকে নিমন্ত্রণ করে সেবা দেন সেবার পর মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। অবশ্যই মুখশুদ্ধি লাগবে না, অবশ্যই মুখশুদ্ধি লাগবে। মনে রেখো আগেকার দিনে বাবা মানুষ পান খেত, এখন আর সবাই তো পান খায় না। জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়। এইগুলো দিলে তবে বাবা পূর্ণ সেবার ফল তোমার খাতায় হিসাব হবে, আর না হলে অসম্পূর্ণ থাকবে। মনে রাখবে যাকে নিমন্ত্রণ করে খাওয়াবে মুখশুদ্ধি দিতে ভুলে যাবেন না। আজকে লীলার শিক্ষা দিল। এইবার বাবা বলছে, হ্যাঁ রে খোকা জানা, সেই তো বাপ বেটা দুজনে চোর হলাম, একটা হরিতুকি নিয়ে আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হরিতুকি। ঠিক আছে বাবা তুমি একটু চাল ডাল নিয়ে দাঁড়াও, আমি যাচ্ছি। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? ভগবান মনে মনে করছে, দেখেছো বেটা ও তো জানে না প্রথম পরীক্ষাটা ও রূপ ধরে গোটা লোকের কাছে গ্রামের কাছে মার খাইয়েছে। কি বাবা মনে পড়ছে? মানে ভিক্ষায় যাওয়ার আগে ভগবান ওর রূপ ধরে ভিক্ষা করে ওর মার খাইয়েছে। প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা কাচিম হয়ে জলের তলায় চাল ডালগুলোকে খেয়েছে। কি মা মনে পড়ছে? এইবার 3 নম্বরের পালা। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তবেই জানবে চিরকালের জয়। বাবা ছেলে দুজনে মিলে বাইরে দাঁড়িয়ে আছে, বাবা ভিতরে প্রবেশ করলো বটু।
পানের থালাতে দেখছে একটা হরিতুকি হাত দিয়েছে, আর যেই না হাত দিল সঙ্গে সঙ্গে বাবা ওই হরিতুকিটা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান কি করেছে জানো? দোকানদার স্বপ্ন দিচ্ছে, তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, ওদিকে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি ও গো ভোরের স্বপ্ন সত্যি হয় আর দোকানদারের ঘুমটা ভেঙে গেল। আর সেই সময় হরিতুকিটা নিয়ে বটু যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, সঙ্গে সঙ্গে দোকানদার দোকানে ঢুকছে। আরে চোর চোর বলতে বলতে দোকানে ঢুকছে। বাবা কান্না প্রাণের ভয় হয়, প্রাণের ভয়ে সবে মাত্র হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, আর পা দুটো ভিতরে আছে দোকানের। দোকানদার এসে পা দুটোকে চেপে জড়িয়ে ফেলেছে। ছোট্ট বাচ্চা ছেলের জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না বাবা যে আমি ধরা পড়ে গেছি। এতটুকু বয়সে ছেলে কত চেতনা। হরিতুকিটা হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা তো পা ধরে টানছে, ছেলেটা শরীর থেকে দরদর করে ঘাম আসছে। আচ্ছা বলো, তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? মা। দেখো বাবা, মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে দেখো, আর মা ডাকটা একটা অক্ষর। ভগবান এই মা নামে এমন সুধা দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ঘরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুলাই আসি। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে মা, তারপরে বাবাই বুঝতে পারে। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। আর ছেলেটা এদিকে টানছে, ঘামছে না, বাবা বুঝতে পেরে গেছে। বাবা, ও বাবা যাও, তুমি যাও, রান্না বসাও, আমি একটু পরেই যাচ্ছি। না, বাপ বেটা দুজনে একসঙ্গে চুরি করেছি, একসঙ্গে বাড়িতে যাব, তুই বেরিয়ে আয়। আরে খোকা, তোর কি শরীরটা খারাপ লাগছে? তুই তো কোনোদিন এত ঘামিস না, তুই আজকের এত ঘামছিস কেন? আয় বাবা, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বাবা তুমি যাও না, আমি যাচ্ছি একটু পরে। বাবা থাকতে পারলো না। ছোট্ট ছেলেটাকে বারবার যখনই জিজ্ঞাসা করছে, ছোট্ট ছেলে বলে উঠলো, বাবা তুমি চলে যাও, তোমার সঙ্গে বুঝি আমার আর কোনোদিন যাওয়া হবে? কেন আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে পা ধরে টানছে, আমাকে যে কোনো মুহূর্তে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। খোকা, খোকা তুই মনে করে বলিস না, আমি যে বাবা হয়ে সহিতে পারব না। আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়বি, তুই সেই গেলি। সকাল হলে আমাকে বলবে আমি চোরের বাবা,
ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে আমাকে অপবাদ সইতে হবে, এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত বাবা, একটা কথা বলবো, শোনো বাবা, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কাল সকালে যাতে কেউ জানতে না পারে যে তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। একটা কাজ করো, বল বাবা বল, যা করতে বলবি আমি তাই করব। ওই যে অস্ত্রটা দিয়ে এই গর্ত করেছিলাম দোকান চুরি করবার জন্য, ওই অস্ত্রটা দিয়ে একটা কাজ করো, তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা, একটা কথা বলবি না, মুখে যেটা এলো তুই সেটা বলে দিবি। ওরে বাবা হোসনি তো, ওই জন্য মুখে বলে দিবি। আর এই পৃথিবীতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি মা? যারা এখানে শাস্ত্র জ্ঞানী, একাদশী করে দ্বাদশীতে ভগবান গিয়েছিল কর্ণের ঘরে। পদ্মা মাকে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। বেশ, বলুন আমার ঘরে কোনো মাংসের অভাব নাই, মৃগ মাংস, পক্ষী মাংস সব আছে, আপনি বলেন কি মাংস খাবে? ওই রকম করে বললে হবে না, আগে ত্রিসত্য কর্ত, স্বামী তো দাতা, যে যা চাই তাকে তাই দেয়। আমি তো ওই জন্য শুনে এসেছি। পদ্মা মা আগু পিছু বিচার করলো না, ত্রিসত্য করেছিল, ত্রিসত্য করে বলল, আমার কাছে আপনি যে মাংস খেতে চাইবেন আমি সেই মাংস দেব। বেশ, তাহলে শোনো পদ্মা, ত্রিসত্য করেছো, কথার যেন লঙ্ঘন না হয়। মাংস খেতে আমি চাই, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বিষকেতুকে হাড়ি কাটে রেখে ওরে দেহটা টুকরো টুকরো করে নিজের হাতে মাংস করে আমায় সেবা দাও না। অসম্ভব, এটা কোনোদিন হতে পারে না। আমি মা হয়ে কি করে পারবো নিজ পুত্রকে বলি দিতে? দেখো পদ্মা, তুমি ত্রিসত্য করেছো, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। তুমি নাকি ধর্মপরায়ণা স্ত্রী, স্বামীর ধর্মের কাছে সাহায্য করো, দাও। কথার খিলাফ যেন না হয়, ছেলেকে মাংস করে দাও। কি মায়েরা কোনো মা পারে? বেশ, ছুটে গেল পদ্মা মা বিষকেতুর কাছে। আর বিষকেতু বাবা তখন হরিনামের খেলা খেলছে। ছোটবেলা থেকে ওর একটাই খেলা, হরিনামের খেলা। এইরকম সন্তান জগতে খুব দুর্লভ। সংসার করেছে, সন্তানের মা বাবা হয়েছে, কিন্তু হরিবালা সন্তান জগতে বড় দুর্লভ। বিষকেতু হরিনামের খেলা খেলছে, পদ্মা মা গিয়ে যেই না দাঁড়িয়েছে, বিষকেতু বলছে, বন্ধু তোরা দাঁড়া, আমার মা এসেছে। ছুটে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরেছে, মা তোমার চোখে জল। আমার মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? যে মায়ের দুঃখে দুঃখী হবে, মায়ের কষ্টে যে কষ্ট পাবে, মার কোমর জড়িয়ে ধরেছে, বলো না আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? না বাবা না, তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো ভুল করিসনি। আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চাই, খাইয়ে দাও। আমাদের তো বাড়ি কিছু অভাব নেই খোকারে, অন্য কোনো মাংস নয়, তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে দিতে হবে। যেই না কথাটা বলা,
বিষকেতু বলে উঠলেন, মাগো এর থেকে আর আনন্দের কি গল্প, আমার দেহটা বৈষ্ণব সেবা হয়েছে। মা আমি তোকে মাংস করে দিতে পারবো না। আমি চলে চলে আরে কোন দিন ফিরে আসব না। আমি চলে যাচ্ছি। মাগো তুমি আমার বিদায় দাও। তুমি তো এটাই চেয়েছিলে যে তোমার ছেলে বৈষ্ণব সেবায় লাগুক। কেঁদো না মা, কেঁদো না, তোমার চোখের জলে আমার যাত্রা পথ বিছল করে দিও না। হাসি মুখে বিদায় দাও, আমি যেন ভগবানের সেবায় লাগতে পারি। আমার জীবন নদী আমার বাবা মা রইল নাইয়া আমারে ভবের খেলা সঙ্গ হলে এ গো আমি চির জনমের মতো চলে যাচ্ছি। একেবারে দিগ পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া আমার জীবন নদী নইয়া ভবের খেলা সঙ্গ হলে গো। আসি বন্ধু, আমার বাবা মা ও দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া দয়ালে আসি বন্ধু। ওরে আর তোদের সঙ্গে দেখা হবে না। দয়ালে ও দয়াল হে ওরে ও দয়াল কামনা বাসনা হাতে বুঝি বেঁধেছিলাম বাসা এই কামনা বাসনার হাটে
বুঝে বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ারে কালে গো, একবারে দেখি নাই ভাবিয়া আমার জীবনে নদীরে নাইয়া, আমার জীবনের নদী বন্ধু ভবের খেলা সঙ্গ হলে দিও দিয়া আমার জীবনের সেই বিষকে তোর মস্তকে ছেদন করে বৈষ্ণব সেবায় দিয়েছিল, কিন্তু বাবা পরক্ষণে বুঝতে পেরেছিল ভগবান ছদ্মবেশে এসেছিল। সেই কাটা ছেলে আবার প্রাণ ফিরে পেয়েছে। সমস্ত ঘটনাটা আজকের এই লীলায় বটু বলছে বাবা হতেও তো পারে, হতেও তো পারে যে চারজন তোমার বাড়ি বসে আছে, তোমার আরাধ্য দেবতা ধর্মস্থ কাটো মাথা, সেদিন যেমন পদ্মাবতী করেছিল তুমিও পারবে। বাবা পাগল, একবার বলে ছেলে চাই, একবার বলে বৈষ্ণব সেবা, আর দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গেল। অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। ছেলের কাটা মুন্ডুটা বাইরে পড়ে গেল, আর দোকানদার পাটা টেনে নিয়ে দেখলো গলায় পইতে আছে ব্রাহ্মণের ছেলে, আর বাবা ছেলের মাথাটা নিয়ে ছুটতে ছুটতে গিয়ে যমুনার জলে দূর করে ফেলে দিল। বাবা তো পাগল হয়ে গেল, কি করব এই মরা ছেলেকে নিয়ে, আর দোকানদার দেহটা নিয়ে বস্তা বন্দি করে ওই লোকজন জানবার আগেই যমুনার জলে দেহটা ফেলে দিল। লীলার শেষটা কেমন দেখুন, দেহ দিল আজ দোকানদাররা জলে, বাবা মাথা দিল জলে, ঘুরতে ঘুরতে একই জায়গায় এসেছে। আর যেই না একই জায়গায় এসেছে এদিকে সন্দীপ মনে মনে সেবার ব্যবস্থা করলো। ভগবান সেবায় বসেছে, চোখে এলো জল। এরকম ভক্ত আছে নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা। মনিবা তোমার ছেলেকে আমি বাঁচাবো, দাঁড়া অমনিবর, সকাল হতে আর একটু দেরি আছে, চলো ভোর আর একটু পরে হয়ে যাবে, স্নানটা করে আসো। ছুটে গেল যেখানে ছেলের কাটা দেহ মাথা ভাসছে, আর যেই না ছুটে গেল আর যাবার সঙ্গে সঙ্গে দেখে না ছেলের মাথা দেহ পরিচয় দিতে চাইছে না। অতিথিরূপী ভগবান বলছে শোনো আমি ধ্যানে বসতে পারি, আর যদি বুঝতে পারি এর সঙ্গে রক্তের সম্পর্ক আছে আমি সেবা পেতে যাব না। চরণ জড়িয়ে ধরে বললেন হে মনিবর, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। সমস্ত ঘটনাটা খুলে বললেন, বলার পর বলছে দাঁড়াও তোমার ছেলেকে আমি বাঁচাবো, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। দেহটা মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো ছেলের দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথ চেষ্টা করতে পারছে না। যে নামের নামে স্বয়ং ভগবান নারায়ণ নিজেই চেষ্টা করছে, পাচ্ছে না। মাইরা বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, ছুট ছুট এবার দেন দেখি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না দেহটা জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। কীর্তন শুনেছে বাবা, নারদ বাকি আছে। নারদ দেখো তো পারো কিনা। হাটে মোড়ারি মধু কইটবে ভাঙারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারি মধু কইটবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। এক হাতে দেহ এক হাতে মাথাটা নিয়েছে, সঙ্গে সঙ্গে নারদের কথা মতো সঙ্গে সঙ্গে আঠার মতো জোড়া লেগে গেছে। আর সেই জোড়া লেগে গেল, নারদ মুনি বলে বলেন প্রভু আমি বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকের আমার হরি নামের গুণে এই দেহটা জোড়া লেগে গেল। প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে তোমার একটা উত্তর তো চাই, একটা দিয়েছো আর একটা দিয়ে যাও।
বলো নারদ কোথায় যাচ্ছে শেষের বেলা? সেই মর্তের মা মায়ের কাছে গিয়ে বললো, মা তোমার উত্তর পেলাম, যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বসা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়। যদি প্রকৃত কেউ নিষ্ঠাভাবে ভগবানকে ডাকতে পারো, কোন মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায়, সে মানুষ আবার চলতে পারে, আবার কথা বলতে পারে। এইবার মাকে বলে ফিরে এলেন। সন্দীপনী মনির ঘরে প্রসাদ পেল ভগবান চারজন। প্রসাদ পেয়ে বলছে, এবার আমরা আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। যেই বলেছে পরিচয় দাও, এইবার নারদ মুনি বললেন, প্রভু তুমি তো ভক্তকে দেখা দেবে বলে নেমেছো, তাহলে দাও দেখা। ভগবান বলছে, নারদ দেখা তো দেব, এই জগৎবাসীকে একটু শিক্ষা দিতে হবে না? আজকের আমি লীলা করে কি শিক্ষা দিলাম? প্রকৃত যদি ভগবানকে ডাকার মতো কেউ ডাকতে পারে, বোবা কথা বলে, ঘোড়া হেঁটে চলে, সংসারের অমঙ্গলে দূরীভূত হয়, আজকে লীলায় কাটা দেহ জোড়া লেগে যায়। এইবার ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, ধরাই নামলো। আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ চারজনে যুগল রূপে দাঁড়ালো। আর ভক্তগণ সবাই ওই যুগল পাদ পদ্মে প্রণাম করলো। স্বামীর বাবা, স্বামীর বাবা, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়ানি যত সহচরী গো, যত সহচরী, এবারে ললিতা বিশাখায়ানি ওই যত সহচরী গো, যত সহচরী, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি, জ্ঞান রাশি মাগে রাঙা, ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী, নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ভক্তি আর ভগবানের মিলন হইল, দেবানন্দে সবে মিলে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি